সো আজকের আপনাদের যেই ফ্রি ক্লাসটা আজকে আজকে আপনাদের যেই ফ্রি ক্লাসটা আমরা আজকে করব বা আপনাদেরকে যে দেখাবো এখান থেকে কিন্তু আপনারা আহ, এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করতেছি। সো আজকের এই ফ্রি লাইভ ক্লাসে অনেকেই অনেক বেসিক, ফার্স্ট অফ অল আমি বলি না এটা কিন্তু একটা বেসিক ক্লাস, মোটামুটি অ্যাডভান্স। কারণ অ্যাডভান্স লেভেলে আপনারা এখানে অনেকেই বুঝবেন না, বা অ্যাডভান্স লেভেলে আসলে একটা ক্লাসে বোঝানো পসিবলও না। ঠিক আছে, সো আজকে যে ক্লাসটা নিব এখানে হচ্ছে গিয়ে পুরো একটা বেসিক ক্লাস। ঠিক আছে, সো বেসিক ক্লাসে আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের কনফিউশন, ড্রপশিপিং রিলেটেড সব কিছুই আজকে বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমরা আমাদের মেন ক্লাসে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে অনেকেই আমরা জানি না যে ভাই ড্রপশিপিং জিনিসটা কি। সো আমাকে অনেকেই বলেন বা অনেকেই কোশ্চেন করেন যে ভাই ড্রপশিপিং কি, এটা কি কোনো একটা জব নাকি, বা আসলে জিনিসটা কি, এটাই আমরা অনেকে জানি না। সো আপনাদের উদ্দেশ্যে এখানে যদিও এটা যে এখানে কী লেখা আছে আমরা আগে দেখি যে ড্রপশিপিং জিনিসটা কি। এখানে লেখা আছে যে ড্রপশিপিং হচ্ছে কি একটি ব্যবসা যেখানে আপনি একটি পণ্য বিক্রি করেন কিন্তু আপনার নিজস্ব স্টক বা ইনভেন্টরি রাখতে হয় না। যখন কেউ আপনার ওয়েবসাইট বা স্টোর থেকে পণ্য অর্ডার করে তখন আপনি সরাসরি সাপ্লায়ার বা তৃতীয় পক্ষের নিকট সরবরাহর কাছ থেকে সেই পণ্যটি গ্রাহকের নিকট পাঠিয়ে দেন। এতে ব্যবসায়ীকে পণ্য কিনতে হয় না, মানে যে ড্রপশিপিং করে তাকে কোনো প্রকার পণ্য কিনতে হয় না, কারণ এখানে সব পণ্যরা সাপ্লায়ার ডেলিভারি দিয়ে থাকে। সো এখানে হচ্ছে এতে ব্যবসায়ী পণ্য কিনে স্টোর রাখা বা সেগুলো মজুত করতে হয় না। এই মডেল বা আপনার এই ড্রপশিপিং বিজনেসের আপনার প্রধান কাজ হচ্ছে গিয়ে মার্কেটিং, অথবা আপনার এখানে অ্যাড ক্যাম্পেইন করে আপনার প্রোডাক্টটা মার্কেটিং করা হচ্ছে কি আপনার প্রধান কাজ। তো যাই হোক, এখন আমি আপনাকে একটু বিষয়টাকে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে ভাই ড্রপশিপিং কেমনে জিনিসটা ওয়ার্ক করে। সো সেটা আমি আপনাকে আরেকটু এক্সপ্লেন করার যদি চেষ্টা করি বা এক্সপ্লেন যদি করি তাহলে দেখেন। সো ড্রপশিপিং মেইন যেই কনসেপ্টটা দেখেন, সো এটা হচ্ছে একটা ড্রপশিপিংয়ের এক্সপ্লেনেশন। তো এখানে আমি খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে ড্রপশিপিং জিনিসটা আসলে কী। তো দেখেন এখানে কিন্তু তিনটা পার্সন ওয়ে আছে। ঠিক আছে, তিনজন মানুষ আছে। একটা হচ্ছে গিয়ে কাস্টমার, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে সেলার, আর একটা হচ্ছে গিয়ে সাপ্লায়ার। ঠিক আছে, এখানে তিনটা পার্সন আছে। সো এখানে একটা কাস্টমার, একটা সেলার আর সাপ্লায়ার। সো এখান থেকে এই সেলার যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই সেলার অপশানটা হচ্ছে কি আপনি নিজে বা আমরা যারা ড্রপশিপিং করি, সো আমরা হচ্ছে গিয়ে সেলার। সো আমাদের এখানে দুইটা মানুষ আছে। সো একটা হচ্ছে গিয়ে কাস্টমার আর একটা হচ্ছে গিয়ে সাপ্লায়ার। ঠিক আছে, সো আমরা হচ্ছে কি একটা মধ্যস্থর হিসাবে কাজ করি, বা আমরা দুজন মানুষের মধ্যে আমরা মধ্যস্থর হিসেবে কাজ করি, একজনের জিনিস আরেকজনের কাছে পৌঁছাই দিই। যেমন সাপ্লায়ার হচ্ছে তারা যারা মানে অনেক ধরনের পণ্য তাদের কাছে থাকে, বা তারা পণ্যগুলা পাইকারি মূল্যে সেল করে থাকে, তাদেরকে বলে সাপ্লায়ার। আর কাস্টমার যারা যারা প্রোডাক্ট কিনে তারাই হচ্ছে কাস্টমার। সো আমরা যারা ড্রপশিপিং করি বা আমরা কী করে থাকি, এই সাপ্লায়ার কাছ থেকে পণ্যটি নিয়ে কাস্টমার নিকট পাঠাই দিই। বাট যা নর্মালি প্রত্যেকটা বিজনেস এইভাবেই হয় যে সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে সেল করে, এরই প্রত্যেকটা বিজনেসে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, বাট আমাদের ড্রপশিপিংয়ের বিজনেসের মানে ডিফারেন্টটা কি জানেন? এই যে সাপ্লায়ার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা যে কাস্টমারের কাছে যে দিব, এগুলা আমাদের সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতে হবে না। ঠিক আছে, বা আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারি প্যাকেজিং কিচ্ছু করতে হবে না। যখন আমাদের যখন অর্ডার আসবে, আমরা অনলাইনে যেসব প্রোডাক্টগুলো সেল করব, ঠিক আছে, আমরা তো ড্রপশিপিং মেন কাজই তো ছিল প্রোডাক্ট সেল করা আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, সো আমরা যখন আমাদের ওয়েবসাইটে একটা অর্ডার আসবে, একটা কাস্টমার যখন আমাদের একটি অর্ডার আমাদের ওয়েবসাইটে দিবে, সো অর্ডারটা ফার্স্টে আমাদের কাছে আসবে। সো আসার পরে আমরা কি করব, এই কাস্টমারের সকল ডিটেলস, যেমন কাস্টমারের নাম্বার, কাস্টমারের অ্যাড্রেস, এই সব কিছু আমরা আবার সাপ্লায়ারের কাছে দিয়ে দেবো। সো সাপ্লায়ারের কাছে যখন আমরা কাস্টমারের সকল ডিটেলস দিয়ে দিব, তখন সাপ্লায়ার কী করবে, সাপ্লায়ারই ওই প্রোডাক্টটা প্যাকেজিং করে সুন্দর করে আবার কাস্টমার নিকট ডিরেক্ট পাঠাই দিবে। সো এখানে কিন্তু আমাদের যেই প্রোডাক্টটা বা যে প্রোডাক্টটা আমরা সেল করবো, ওই প্রোডাক্টটা আমাদের ধরতেও হইতেছে না। সব কিছু দায়িত্ব হচ্ছে কি সাপ্লায়ারের। আমাদের প্রোডাক্ট ধরতে হবে না, ছুঁইতে হবে না, কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, প্রোডাক্ট ইভেন সাপ্লায়ারকে প্রোডাক্ট কিনতেও হবে না আমাদের। আমরা যখন সেল করবো যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমাদের কিনতেও হবে না। ঠিক আছে, আমরা সিম্পলি
আমাদের কাছে অর্ডার দিলে কাস্টমার আমাদেরকে পে করবে, পে করার পরে আমরা জাস্ট সাপ্লায়ারকে পণ্যের যে খুচরা মূল্যটা দিয়ে দিলে সাপ্লায়ারই নিজে আবার এটা ডিরেক্ট কাস্টমারের হোম ডেলিভারি করে দিবে। ঠিক আছে, খুবই সিম্পল, এটাই হচ্ছে ড্রপ শিপিং। আশা করি ড্রপ শিপিং জিনিসটা বুঝতে পারছেন। ড্রপ শিপিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ মধ্যস্থর হিসাবে কাজ করে, বা আমরা একটা রিসেল করি একটা প্রোডাক্টকে। ঠিক আছে, খুবই ইজি। যেমন ধরেন সাপ্লায়ার কাছে একটা প্রোডাক্ট ধরেন আপনার কত ডলার, ধরেন একটা $10 একটা প্রোডাক্ট পাওয়া যেতেছে, ধরেন $10 দিয়ে একটা গ্যাজেট, যে কোনো একটা গ্যাজেট আইটেম ধরেন আপনি হিসাবে আমি একটা ধরলাম একটা কলম, এক্সাম্পল হিসেবে একটা কলম সাপ্লায়ার একটা $10 সেল করতেছে। সো আমরা যারা ড্রপ শিপিং করে তারা সবসময় 3x সেল করি, মানে একটা $10 একটা প্রোডাক্ট যদি হয়ে থাকে তাহলে ওটা আমরা সেল করি হচ্ছে $30। ঠিক আছে, $10 প্রোডাক্ট আমরা সেল করি $30, $1 প্রোডাক্ট আমরা সেল করবো $3, এরকমভাবে সবসময় 3x গুণে এরপর আমরা বেশিতে সেল করি। তো $10 একটি প্রোডাক্ট সাপ্লায়ার যেই প্রোডাক্টটা $10 সেল করতেছে, ওই প্রোডাক্টটা যেহেতু 3x করে ওটার প্রাইস হচ্ছে গিয়ে $30। সো আমরা আমাদের ওয়েবসাইটে ওই প্রোডাক্টটা $30 সেল করব। ঠিক আছে, দেখেন বিষয়টা খেয়াল করেন। সো আমরা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টটা $30 সেল করবো, $10 প্রোডাক্টটা। সো কাস্টমার, আচ্ছা আমরা যখন আমাদের ওয়েবসাইটে বা আমাদের প্রোডাক্টটা যখন আমরা রিসেল করব, তো রিসেল করার সময় কাস্টমার যখন আমাদের কাছে অর্ডারটা দিবে, অর্ডারটা দেওয়ার পরে কাস্টমার নিজে কিন্তু আমাদেরকে $30 পে করে দেবে। বিদেশে আমরা কিন্তু ড্রপশিপিং সব বিদেশের কান্ট্রিতে, বাইরের দেশে করবো। সো বাইরের দেশে ওনারা অ্যাডভান্স পেমেন্ট করে দেয়। বাংলাদেশের মতো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেয় ঠিক আছে, বাট আপনি চাইলে অ্যাডভান্স পে করতে পারেন। সো কাস্টমাররা আপনাকে এখানে অ্যাডভান্স আপনাকে টাকা দিয়ে দেবে। সো $10 প্রোডাক্ট যখন আপনি $30 কাস্টমার কাছে সেল করবেন, সো কাস্টমার আপনাকে $30 কিন্তু দিয়ে দিল। ঠিক আছে, তো কাস্টমার যখন আপনাকে $30 দিয়ে দিবে, তো $30 থেকে $20 আপনি আপনার নিজের কাছে রাখবেন, কারণ পণ্যের মেন মূল্য হচ্ছে কি $10। ঠিক আছে, পণ্যের মূল প্রাইস হচ্ছে $10, বাট আপনি পাইলেন কত? পাইলেন হচ্ছে গিয়ে $30, আপনি সেল করছেন $30। তো $30 থেকে $20 যেহেতু এক্সট্রা নিয়েছেন, সো ওই $20 আপনার কাছে রাইখা পণ্যের যে মেন যে প্রাইসটা, মানে পাইকারি যে মূল্যটা, পাইকারি মূল্যটা সাপ্লায়ারকে দিয়ে দেবেন। পাইকারি মূল্যটা সাপ্লায়ারকে দিয়ে দেবেন, এবং পাইকারি মূল্যের পাশাপাশি প্রোডাক্টের যেই কাস্টমারের যেই ডিটেলসগুলো, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের ফোন নাম্বার যা যা আছে, ওই পাইকারি মূল্যের পাশাপাশি কাস্টমারের সব ডিটেলস সাপ্লায়ারকে দিয়ে দেবেন। তো সাপ্লায়ারই কী করবে, সেই প্রোডাক্টটা ডিরেক্ট কাস্টমারের কাছে হোম ডেলিভারি দিয়ে দিবে। সো এইখানে আপনার প্রোডাক্ট কিনতে হবে না, ধরতে হবে না, ছুঁইতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব করবে হচ্ছে গিয়ে সাপ্লায়ারই। আপনি শুধু এই সাপ্লায়ারের কাছ থেকে যেই পণ্যের ছবি বা পণ্যের বিভিন্ন ভিডিও এগুলা কালেক্ট করবেন, কালেক্ট করে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। ঠিক আছে, মার্কেটিং করবেন এবং পাশাপাশি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আপনার ওয়েবসাইটে লিস্ট করবেন। ওয়েবসাইটে লিস্ট করে ওয়েবসাইটের লিঙ্কটা বা ওয়েবসাইটের প্রোডাক্টটা আপনার বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, পেইড মার্কেটিং করবেন। মার্কেটিং করে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবেন। কাস্টমাররা আপনার ওয়েবসাইটে আসবে, আপনার পণ্যটি দেখবে, দেখার পর তাদের যদি ভালো লাগে সে কিনে ফেলবে। খুবই সিম্পল, এখানে আপনার কিচ্ছু করতে হতেছে না। আপনি জাস্ট সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টের ছবি, ভিডিও নিয়ে আপনার ওয়েবসাইটে আপলোড করলেন, ওয়েবসাইট থেকে আপলোড করে ওয়েবসাইটের লিঙ্কটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিলেন। এই হচ্ছে আপনার কাজ ড্রপশিপারদের বা ড্রপশিপিং। আশা করি আপনারা ড্রপশিপিংয়ের মূল যে কনসেপ্টটা, এটা আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে ড্রপশিপিং। ড্রপশিপিং ভাই খুব মানে কঠিন কোনো জিনিস না। ঠিক আছে, ড্রপশিপিং খুব কঠিন কোনো জিনিস না, বা ড্রপশিপিং না বোঝারও কোনো জিনিস না। এটা খুবই ইজি একটা জিনিস। ঠিক আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনার এখানে যেই পণ্যটা কিন্তু আপনি সেল করতেছেন, বাট পণ্যটা আপনার কিনতে হচ্ছে না, পণ্য আপনার ডেলিভারি দিতে হচ্ছে না, প্যাকেজিং করতেছে না, কিচ্ছু করতেছে না, সব করতেছে সাপ্লায়ার নিজে। আপনি শুধু সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে লিস্ট করবেন বা ওয়েবসাইটে আপনি আপলোড করবেন ছবি, ভিডিও, ওইগুলা দেখে কাস্টমার আপনার কাছে অর্ডার দিবে। অর্ডার দেওয়ার পরে আপনার নিজের প্রফিটটা রেখে পণ্যের পাইকারি মূল্যটা সাপ্লায়ারে দিয়ে দিলে সাপ্লায়ার ডেলিভারি দিয়ে দেবে কাস্টমার কাছে। খুবই ইজি ভাই, এর থেকে ইজি বিজনেস কি আদৌ পৃথিবীতে কোনোটা আছে? আমার জানার মতে কোনো বিজনেস নাই এর থেকে ইজি বিজনেস। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখানে আরও অনেক কিছুই আছে, যে ড্রপশিপিংয়ের সুবিধা কী। তো আমি আপনার ড্রপশিপিংয়ের কয়েকটা সুবিধার কথা যদি আমি আপনাকে বলি। ঠিক আছে, তো দেখেন ড্রপশিপিংয়ের প্রধান সুবিধাগুলো কি। এখানে কম বিনিয়োগ, ড্রপশিপিংয়ে কিন্তু ইনভেস্টমেন্ট খুবই কম ড্রপশিপিংয়ের ইনভেস্টমেন্ট।
ঠিক আছে। এখানে কি, কারণ ড্রপশিপিং ইনভেস্টমেন্ট কম হওয়ার রিজন হচ্ছে কি এখানে কোনো ইনভেন্টরির প্রয়োজন নাই, বা আপনার যে পণ্য মজুত করতে হবে মজুদের কোনো প্রয়োজন। নর্মালি যদি আপনি ধরেন একটা দোকানে একটা পণ্য বিক্রি করতেন, সেক্ষেত্রে আপনার দোকান নিতে হইতো, দোকানে ভাড়া দিতে হইতো, দোকানে পণ্য উঠাইতে হইতো, কত ইনভেস্টমেন্ট বা কত জায়গায় টাকা লাগতেছে। বাট ড্রপশিপিংয়ের ক্ষেত্রে তো আপনার কোনো দোকানই নিতে হচ্ছে না, আপনি একটা ওয়েবসাইটে সেল করতেছেন, আপনার পণ্য কিনতে হচ্ছে না। সো আপনার এখানে খরচ কই ভাই, খরচ তো নাই বললেই চলে। সো এখানে ইনভেস্টমেন্ট খুবই কম ড্রপশিপিংয়ের, এটা হচ্ছে একটা প্রধান সুবিধা। এবং হচ্ছে এখানে ঝুঁকি কম, ড্রপশিপিং বিজনেসটা ঝুঁকি খুবই কম, বিকজ হচ্ছে এখানে কিন্তু আপনার কোনো পণ্য কিনতেছেন না। সো আপনার যদি একটা পণ্য তো কিনতেছেন না, যদি ধরেন আপনার পণ্যটা যদি সেল নাও হয়, তারপর তো এখানে আপনার লসের কিছু নাই, বিকজ আপনি তো পণ্যটা কিনে নিন। সো এখানে আপনার পণ্য এখানে লস কীভাবে হবে? ঠিক আছে, নর্মালি একটা বিজনেসে, নর্মাল বিজনেসে যেমন একটা খাবারের দোকান, সো এখানে আপনি একটা পণ্য কিনলেন, খাবারের ডেট শেষ হয়ে গেলে আপনার যদি না সেল হয় সেক্ষেত্রে আপনার লস হয়। বাট ড্রপশিপিং ক্ষেত্রে কিন্তু বিষয় এমন না, আপনি যেখানে পণ্য কিনতে চিনি না সেখানে আপনার পণ্য নষ্ট হওয়ার কোনো চান্স নাই, পণ্য না বিক্রি হলেও এটারও কোনো লস নাই, কারণ আপনি তো পণ্য কিনে নাই। সো বিক্রি হইলে লাভ, না হইলে লস নাই। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে লোকেশন ফ্লেক্সিবিলিটি। সেই ড্রপশিপিং আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে আপনি ড্রপশিপিংটা বাংলাদেশে বসে পুরো বিশ্বে প্রোডাক্ট সেল করতে পারেন, পুরো পৃথিবীর প্রত্যেকটা কোনায় আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু দেখেন পুরো পৃথিবীতে আই গেস 8 বিলিয়নের মতো মানুষ আছে, তার মানে কি 8 বিলিয়ন মানুষই আপনার কাস্টমার। দেখেন নর্মালি একটা দোকান করলে কিন্তু ওই দোকানের আশেপাশে মানুষরা ওই জায়গার কাস্টমার হয়ে থাকে, বাট ড্রপশিপিং বিজনেসে 8 বিলিয়ন মানুষ আপনার কাস্টমার। তো আশা করি বুঝতেছেন যে কোন লেভেলের গ্রো করতে পারবেন আপনি চাইলে বিজনেসটাতে। এরপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পণ্য বিক্রির সুবিধা। ড্রপশিপিং বিজনেসে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি এখানে বিভিন্ন ধরনের পণ্য সেল করতে পারেন, যেহেতু আপনার ফিক্সড কোনো পণ্য আপনি কিনতেছেন না। সেক্ষেত্রে ধরেন এখন একটা পণ্য খুব ট্রেন্ডিংয়ে আছে বা চলতেছে, ওটা আপনি সেল করলেন, দুদিন পরে ওই ধরেন ওটা সেলের একটু কমে গেলো, আপনি আবার নতুন একটা পণ্য বেচা শুরু করে দিলেন, সমস্যা নাই তো, কারণ আপনি তো এখানে রেগুলার পণ্য চেঞ্জ করতে পারবেন চাইলে, কারণ এখানে তো আপনি কোনো পণ্য কিনতেছেন না। আর ড্রপশিপিংয়ের আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে এখানে লাভ বেশি, পরিশ্রম কম। ঠিক আছে, এখানে পরিশ্রম খুবই কম, লাভ বেশি। পরিশ্রম কম বিকজ এখানে আপনার পণ্য কিনতে হইতেছে না, পণ্য নিয়ে দৌড়াদৌড়ি, পণ্য ডেলিভারি, প্যাকেজিং কিছু করতে হইতেছে, সব সাপ্লায়ার করতেছে। সো আপনার এখানে পরিশ্রম নাই বললেই চলে। আপনি জাস্ট আপনার ফোনটি দিয়ে কিছুক্ষণ আপনি কিছুক্ষণ দৈনিক যদি আপনি আমার মতে আপনার ড্রপশিপিং বিজনেসে দৈনিক 1 ঘন্টা সময় দিলে এনাফ, এর থেকে বেশি লাগে না, বাকি সব কিছু অটোমেটিকলি হইতে থাকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে অনেকে জানে না যে ড্রপশিপিং কোথায় করবো। সো ড্রপশিপিং এবং আমি আরেকটা কথা বলছি যে ড্রপশিপিং করতে কিন্তু আমাদের প্রোডাক্টটা একটা ওয়েবসাইটে সেল করব। অনেকেই কোশ্চেন থাকতে পারে যে ভাই ওয়েবসাইট কই পাবো, বা ওয়েবসাইটটি বানাবো কীভাবে। সো ওয়েবসাইটটি বানাবো হচ্ছে গিয়ে আমরা শপিফাইয়ের ভিতর। তো শপিফাই হচ্ছে গিয়ে একটি ই কমার্স প্ল্যাটফর্ম, বা শপিফাই হচ্ছে গিয়ে এমন একটা অ্যাপ বা এমন একটা ওয়েবসাইট যেখানে যেটা মূলত ব্যবসায়ীদের জন্য বা উদ্যোক্তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা খুব সহজেই যাতে করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারে। তো শপিফাই এরকম একটা ওয়েবসাইট যেখানে আপনি জাস্ট 5 মিনিটের মাধ্যমে আপনার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, খুবই ইজি। এবং শপিফাই ওয়েবসাইট তৈরি করা এতটা ইজি যে আমরা নর্মালি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট সবাই খুলতে পারি। ফেসবুক অ্যাকাউন্ট খোলাটা যতটা সহজ, একটা শপিফাইয়ের ভিতরে একটা ওয়েবসাইট তৈরি করবে ততটা সহজ। আপনি 5 মিনিটের মাধ্যমে শপিফাইয়ের ভিতরে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং সেই ওয়েবসাইটে আপনার বিভিন্ন ধরনের পণ্য অ্যাড করতে পারবেন আলি এক্সপ্রেস থেকে। ঠিক আছে, যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শপিফাই ওয়েবসাইট। এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পণ্য কিন্তু এখানে অ্যাড করা, দেখতে পাচ্ছেন এই সবগুলো পণ্য। আপনিও চাইলে বিভিন্ন ধরনের পণ্য এখানে অ্যাড করতে পারবেন শপিফাই থেকে। আর এখানে পণ্য অ্যাড করার সাথে সাথেই অটোমেটিকলি এই যে এরকম ওয়েবসাইটগুলো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সো অনেকেরই দেখেন আপনি শপিফাই অ্যাকাউন্ট খুললে আপনি আলি এক্সপ্রেস থেকে বা সাপ্লায়ারদের কাছ থেকে, ঠিক আছে, সাপ্লায়ারদের কাছ থেকে যখন আপনি প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে লিস্ট করবেন বা প্রোডাক্টটা যখন অ্যাড করবেন, অটোমেটিকলি কিন্তু এরকম ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, সাথে করে আপনি কিছুটা কাস্টমাইজ করবেন। ঠিক আছে, অনেকের কোশ্চেন থাকে যেমন প্রোডাক্ট পাবো কোথায়, আমরা যে প্রোডাক্টগুলো সেল করবো এগুলো পাবো কোথায়, বা সাপ্লায়ারদের পাবো কোথায়। তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাপ্লায়ারই হচ্ছে গিয়ে আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেসে আমরা সবাই চিনি। আলি এক্সপ্রেস হচ্ছে গিয়ে ওই অ্যামাজনের মতোই একটা ওয়েবসাইট, যেখানে আমরা অনেকেই ওখান থেকে আমরা খুচরা মূল্যে প্রোডাক্টগুলো নিতে পারি। আরও সাপ্লায়ার আছে, আলডিবাবা আছে, সিজিএ ড্রপশিপিং আছে, আরও ইত্যাদি আরও অনেক ধরনের সাপ্লায়ার আছে, বাট সবচেয়ে পপুলার হচ্ছে গিয়ে আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি। ঠিক আছে, তো আমি যদি আপনাদেরকে দেখাই আলি এক্সপ্রেসে ঢুকে, দেখেন আলি এক্সপ্রেস
এই দেখছেন, এটা হচ্ছে কি আলি এক্সপ্রেস, ঠিক আছে। এই যে দেখেন ভাই, আলি এক্সপ্রেসে লিটারালি কোটি কোটি প্রোডাক্ট আছে ভাই, কোটি কোটি প্রোডাক্ট আছে ভাই। আপনি প্রোডাক্টের মানে এখানে যে কত ধরনের যে ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি দেখে শেষ করতে পারবেন। আপনি প্রোডাক্ট কী দেখবেন ভাই, ভাই কোটি কোটি প্রোডাক্ট আছে ভাই, দেখতে পাচ্ছেন। মানে এখানে প্রোডাক্টের কোনো মানে ইয়া নাই, দেখতে পাচ্ছেন। দেখেন এই যে এই প্রোডাক্টটা দেখেন, এই যে ব্ল্যান্ডারটা, ঠিক আছে, ব্ল্যান্ডারটা আপনি ভালো মতো দেখেন। এই ব্ল্যান্ডারটা আমি আপনাদেরকে দেখেন, ভালো মতো দেখেন, ব্ল্যান্ডার, ঠিক আছে, কিচেন ব্ল্যান্ডার। এই ব্ল্যান্ডারটা আলি এক্সপ্রেসে পাওয়া যেতেছে কত ডলারে, মাত্র 99 সেন্টে। আমি যদি এখন এটা অ্যামাজনের ভিতর দেখাই তাহলে দেখেন, ঠিক আছে। দেখি আসে কি না। এটা সার্চ দিতে হবে, এটা কি দিয়ে সার্চ দেওয়া যায়, ধরেন মিনি ব্লেন্ডার। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা দেখে, ওয়েট, এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন এখানে এই প্রোডাক্টটা দেখতেছেন, এই যে এটা দেখেন, যেহেতু ব্লেন্ডারটা আমি সার্চ দিয়ে পাচ্ছি না, দেখেন এই প্রোডাক্টটা আপনার আলি এক্সপ্রেসে কত দিয়ে পাওয়া যাচ্ছে, 99 সেন্ট। 99 সেন্ট মানে $1 কম, মানে 100 টাকার মতো। এই সেম প্রোডাক্টটি দেখেন, এই যে দেখেন অ্যামাজনে কত সেল করতেছে, দেখেন $49, ঠিক আছে, $49 সেল করতেছে অ্যামাজনের ভিতরে। এখানে এক এক সাপ্লাই এক এক ধরনের এক এক প্রাইজে সেল করে থাকে। দেখেন একই প্রোডাক্ট কিন্তু সেম ভাই, প্রোডাক্ট সেম, দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সেম, ঠিক আছে। এই সেম প্রোডাক্টটি অ্যামাজনে সেল করতেছে কত দিয়ে, প্রাইসটা দেখেন $50। আর সেম প্রোডাক্ট আমরা আলি এক্সপ্রেসে পেয়ে যাচ্ছি মাত্র $1, মানে $1 প্রোডাক্ট অ্যামাজনে সেল হচ্ছে গিয়ে প্রায় হয়ে গেল $50, ঠিক আছে। সো দেখেন $50 যদি সেল করে, তার মানে ওনার পার প্রোডাক্টে প্রফিট হচ্ছে কত, দেখেন আপনি হিসাবটা দেখেন যে পার প্রোডাক্টে প্রফিটটা কত হয়। ক্যালকুলেটর আমি আপনাদেরকে একদম হিসাব করে দেখাই। দেখেন ওনার পার প্রোডাক্টে লাভ হচ্ছে গিয়ে $49, $49 ওনার পার প্রোডাক্টে প্রফিট হচ্ছে। দেখেন ওনার আর উনি লাস্ট মান্থ মানে শেষ মানে আগের মাসে প্রায় 4000-এর মতো প্রোডাক্ট সেল করছে উনি, ঠিক আছে, 4000-এর মতো প্রোডাক্ট সেল করছে আগের মাসেই। সো এ যদি 49 গুণ 4000 দিয়ে আমরা যদি দেই, তাহলে দেখেন কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1,96,500 হয়। আর এটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে যাই, বাংলাদেশি টাকায় বর্তমানে 120 টাকার মতো চলতেছে, দেখি কত হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ভাই মানে দেখতেছেন ভাই, আপনাদেরকে তো লাইভে আমি দেখাইলাম। দেখেন উনি 2,35,00,000 টাকা শুধুমাত্র এই একটা কফি মেশিন বিক্রি করে বানাইছে। 2,35,00,000 টাকা, তা আবার এক মাসের ভিতরে। এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, যে দেখেন 4K প্লাস পাস্ট মান্থ, মানে আগের মাসে প্রায় 4000 প্রোডাক্ট সেল করছে, 4000 প্লাস। দেখেন ওনার রেটিং আছে করে, আপনি দেখেন ওনার রেটিংই আছে হচ্ছে কি 28,000। তার মানে দেখেন উনি কয়েক লাখ প্রোডাক্ট সেল করছে, ঠিক আছে। দেখেন উনি মাত্র আগের মাসেই প্রোডাক্ট সেল করে প্রায় 2,35,00,000 কামাইছে। তাহলে দেখেন উনি এরকম যদি আরও 4-5টা প্রোডাক্ট সেল করে, তাহলে ওনার কত কোটি কোটি টাকা উনি প্রতি মাসে কামাইতেছে, ঠিক আছে। আপনাদের কিন্তু লাইভে দেখাইলাম, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। সো এরকমই আপনিও চাইলে এরকম একটি প্রোডাক্ট সিলেক্ট করে আপনি আপনার শপিফাই স্টোরে সেল করতে পারেন। আপনি কিন্তু চাইলে আবার অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারবেন না, ডিরেক্ট পারবেন না, কারণ অ্যামাজনে আপনি ডিরেক্ট সেল করতে গেলে আপনার এখানে আপনার LLC লাগবে, অনেক পারমিশনের বিষয় আছে। বাংলাদেশ থেকে একটা প্রোডাক্ট সেল করতে গেলে অনেক ধরনের ঝামেলা শিকার হতে পারে। বাট আপনি অ্যামাজনে সেল না করতে পারলেও আপনি চাইলে সেমই আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো নিয়ে
আপনি শপিফাই স্টোরে সেল করতে পারেন। শপিফাই স্টোরও আপনি ঠিক এরকম অ্যামাজনের ভিতরে যেই একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে দেখেন বাই অপশান আছে, এখানে প্রোডাক্টের ডিটেলস ছবি দেওয়া আছে, ঠিক সেম একটা ওয়েবসাইট কিন্তু অটোমেটিকলি আপনার আপনি শপিফাইয়ের ভিতরে বানাতে পারবেন, সেম একটা ওয়েবসাইট। সো আপনি সিম্পলি ওটা মার্কেটিং করবেন আর টাকা কামাবেন, ঠিক আছে। আপনিও চাইলে কিন্তু এইরকম লেভেলের প্রোডাক্ট বা এরকম লেভেলের প্রফিট জেনারেট করতে পারেন ড্রপশিপিং বিজনেসের মাধ্যমে, ঠিক আছে। সো এরকমই আমরা কী করবো, সিম্পলি আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্টটা ভালো লাগবে সেটা সিম্পলি আমাদের শপিফাই স্টোরে লিস্ট করে দিব, ঠিক আছে। ভেরি ইজি ভাই, এক ক্লিকের মাধ্যমে প্রোডাক্ট লিস্ট হয়ে যায়, এক ক্লিকের মাধ্যমে। আমি যদি আপনাদেরকে দেখাই, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলি এক্সপ্রেসের একটি স্টোর, ঠিক আছে। সো এখানে এই যে নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ডেজার্টস নামে এক নিচে একটা বাটন দেখা যাচ্ছে, বাই এবং অ্যাড টু ডেজার্টস নামের যে বাটনটা, এইটির মাধ্যমেই কিন্তু আপনারা শপিফাই স্টোরে প্রোডাক্টটা লিস্ট করতে পারেন। বাট নর্মালি আপনারা যখন আলি এক্সপ্রেসে যাবেন তখন কিন্তু এই বাটনটা দেখতে পাবেন, দেখেন এখানে কিন্তু এই বাটনটা দেখাচ্ছে না, তাই না। সো এই বাটনটা এই বাটনটা অ্যাড করার জন্য আপনাকে আগে অবশ্যই শপিফাই স্টোর একটা ওপেন করতে হবে। শপিফাই স্টোর ওপেন করার পাশাপাশি এই ডেজার্টস নামের যে অ্যাপসটা, এখানেও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাক, এটা আমরা পরে বলি। সো যাক, এই ডেজার্টস নামের যে অ্যাপটা, এটা আপনি লগ ইন করলে এবং শপিফাই অ্যাকাউন্ট তৈরি করলে আপনার আলি এক্সপ্রেসের ভিতরে এরকম একটা অপশান চলে আসবে, অ্যাড টু ডেজার্টসে ক্লিক করলে অটোমেটিকলি এই আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা আপনার শপিফাই স্টোরে লিস্ট হয়ে যাবে, অটোমেটিকলি লিস্ট হবে ভাই, আপনার এখানে কোনো কাজ করতে হবে না, অটোমেটিকলি লিস্ট হয়ে এরকম কিন্তু ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা বেসিক ওয়েবসাইট, এই যে এরকম একটা বেসিক ওয়েবসাইট অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। বাট এরপরে আপনি চাইলে ওই ওয়েবসাইটটাকে আরও কাস্টমাইজেশন করে আরও সুন্দর করে সাজিয়ে আপনি এটাকে আরও অ্যাট্রাক্টিভ বানাতে পারেন, ঠিক আছে। এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কীভাবে অ্যাট্রাক্টিভ আরও বানাবেন, ঠিক আছে। আপনি বা আপনারা কতটুকু মডিফাই করতে চান বা কতটুকু সাজগোজ করতে চান আপনার ব্যক্তিগত বিষয়। যাই হোক, এই হচ্ছে কাহিনী, যে সিম্পলি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে শপিফাই স্টোরে লিস্ট করে দিলে অটোমেটিকলি একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, এবং সেই ওয়েবসাইটটির লিঙ্কটা আমরা আমাদের বিভিন্ন পোস্টে, ফেসবুকে বিভিন্ন পোস্ট করব, পোস্টের ক্যাপশনে দিয়ে দেবো অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এই চশমাটা ধরেন আমরা সেল করবো, ঠিক আছে, এবং এই চশমাটার ধরেন একটা ছবি আমরা আমাদের ফেসবুকে মার্কেটিং যখন করবো, মার্কেটিং করার সময় এই চশমার ছবি আপলোড দিব, ক্যাপশনের ভিতরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। সো কার যখন ভালো লাগবে আমাদের প্রোডাক্টটা, সে আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে এসে পড়তে পারবে এবং ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্টটা কিন্তু অর্ডার দিতে পারবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু ড্রপশিপিং করে, ঠিক আছে, এইভাবেই কিন্তু ড্রপশিপিংটা চলে আসতেছে। সো ঠিক আছে, সো অনেকেই কোশ্চেন বাই ড্রপশিপিং করতে অবশ্যই যেসব জিনিসগুলো আপনাকে জানা থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে শপিফাই টুলস সম্পর্কে জানা থাকতে হবে। শপিফাই বিভিন্ন ধরনের টুলস আছে, ওগুলা ইউজ করে আপনার শপিফাই বিজনেসটাকে আরও অ্যাডভান্স তুলে নিয়ে যাবেন, ওগুলো অবশ্যই জানতে হবে। এরপর হচ্ছে বেস্ট সাপ্লায়ার, ভালো একটি সাপ্লায়ার চুজ করতে হবে, ঠিক আছে। ভালো সাপ্লায়ার চুজ না করলে কিন্তু আপনি এখান থেকে ভালোভাবে প্রোডাক্ট সেল করতে পারবে না, কারণ সাপ্লায়ার খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিচ্ছি এবং সাপ্লায়ার পণ্য ডেলিভারি দেবে, হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে প্রোডাক্ট হান্টিং জিনিসটা কি, মানে দেখেন আলি এক্সপ্রেসে কিন্তু কোটি প্রোডাক্ট, ঠিক আছে। আলি এক্সপ্রেসে কোটি প্রোডাক্ট, এই কোটি প্রোডাক্ট থেকে আপনি কোন প্রোডাক্টটা সেল করবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনি বাছাই করতে হবে। একটা ভালো প্রোডাক্ট যদি আপনি বাছাই না করেন তাহলে কখনোই কিন্তু ড্রপশিপিং বিজনেস থেকে প্রফিট অর্জন করতে পারবেন না, ঠিক আছে। প্রফিট অর্জন করতে পারবেন না যদি একটা ভালো প্রোডাক্ট সেল না করেন। সেই জন্য অবশ্যই আপনাকে প্রোডাক্ট হান্টিং শিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজ, যে আমরা যে ওয়েবসাইট দেখলাম শপিফাইয়ের ভিতরে, ঠিক আছে, এই ওয়েবসাইটটাকে কিন্তু অনেক সুন্দরভাবে কাস্টমাইজেশন করে সাজানো যায়। আপনি যত সুন্দরভাবে ওয়েবসাইটে সাজাবেন তত সুন্দর, আর তার কাস্টমার আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, কাস্টমার আরও বেশি আপনার পণ্য দিয়ে অর্ডার দিবে। এরপর হচ্ছে মার্কেটিং, ঠিক আছে। মার্কেটিং জিনিসটাকে এই যে আমরা যে পণ্যগুলা লিস্ট করলাম, এই যে পণ্যগুলো যে আমাদের ওয়েবসাইটে লিস্ট করবো, আমরা যদি অটোমেটিকলি ওয়েবসাইটগুলো তৈরি হবে, এবং এই ওয়েবসাইটগুলো তৈরি করলেই কিন্তু হবে না, এই ওয়েবসাইটগুলো কিন্তু কাস্টমারের নিকট আগে উপস্থাপন করতে হবে। আপনি যদি উপস্থাপনই কাস্টমারের কাছে না করতে পারেন তাহলে কাস্টমার আপনার ওয়েবসাইটেও আসবে না, আপনার পণ্য দেখবেও না, কাস্টমার অর্ডারও করবে না। তো অবশ্যই মার্কেটিং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, আর মার্কেটিং যদি না পারেন আপনি কিচ্ছু পারবেন না, ঠিক আছে। মার্কেটিং খুবই মানে জোস একটা জিনিস, আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন না ভাই, আপনি যে কোন লেভেলের প্রোডাক্ট সেল করতে পারবেন আপনার কল্পনার বাইরে। এরপর আরেকটা জিনিস হচ্ছে কি পেমেন্ট গেটওয়ে। আপনার ড্রপশিপিং এই যে বিজনেসটা করবেন, এটা করতে হলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু বিদেশ থেকে যেহেতু আনবেন, তো আপনি তো বাংলাদেশের ভিতরে সেল করবেন না যে বিকাশ দিয়ে নেবেন, বিদেশ থেকে যেহেতু পেমেন্টটা আনবেন, তো তাদের
এমন একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম লাগবে, যে পেমেন্ট গেটে আপনি ইন্টারন্যাশনালি চালাতে পারবেন। সো অবশ্যই পেমেন্ট গেটে ম্যানেজ করা একটু আছে, সো পেমেন্ট গেটে অবশ্যই লাগবে। এরপর হচ্ছে কি আরও বিভিন্ন সিক্রেট ট্রিক্স আর বিভিন্ন সিক্রেট স্ট্র্যাটেজি আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি ড্রপশিপিং বিজনেসটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন বা অ্যাডভান্স লেভেলের করতে পারবেন। তো ড্রপশিপিং বিজনেস আসলে খুবই ইজি একটা জিনিস। সো বাট এই ইজি জিনিসটাকে আপনাকে আগে শিখতে হবে। দেখেন পৃথিবীর কোনো কিছুই কঠিন না, আর পৃথিবীর কোনো কিছুই সহজ না। যেই জিনিস যে পারে তার কাছে ওটা সহজ, যেই জিনিস যে পারে না তার কাছে ওটা কঠিন, ঠিক আছে। বাই পার্সোনালি আপনি যদি একবার ড্রপশিপিং জিনিসটা শিখে ফেলেন, বা ড্রপশিপিংয়ের পিছু যদি আপনি একটা না 10 থেকে 15 দিন সময় দেন, বিশ্বাস করেন ভাই, আপনি বলবেন যে ভাই এত ইজি একটা বিজনেস আমি আরও 2 বছর আগে কেন শুরু করলাম, 2 বছর আগে শুরু করলে এখন আমার কাছেও একটা BMW বা মার্সিডিজ থাকতো। ভাই সিরিয়াসলি আপনি এই কথাটা বলতে বাধ্য হবেন যখন আপনি ড্রপশিপিং বিজনেসটা সম্পর্কে আরও জানবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, আপনি যদি একটা না 1 মাস এই জায়গায় সময় দেন বা এই জায়গায় যদি পরিশ্রম দেন, একটা না 1 মাস, আপনি ড্রপশিপিং বিজনেসটাকে একটা অন্য লেভেলের, বা ড্রপশিপিং বিজনেসটাকে এখান থেকে শিখে প্রপার ওয়েতে শেখার জন্য 1 মাসই এনাফ, ঠিক আছে। 1 মাসের মধ্যে আপনি শিখে এখান থেকে আর্নিং শুরু করে ফেলতে পারবেন। এটা খুব কঠিন কিছু না ভাই, এটা খুবই সহজ, ঠিক আছে, এটা খুবই সহজ। বাট সহজ জিনিসটাও আপনার ড্রপশিপিং জিনিসটার ম্যাক্সিমাম, আমরা যারা ড্রপশিপিং শুরু করতে চাই তারা ম্যাক্সিমাম একটা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে আমরা ড্রপশিপিং জিনিসটাকে ভালো মতো শিখতে পারি না, বা আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা বা এই বিজনেসটাকে ভালো মতো আমাদের নিজেদের ভিতরে অপটিমাইজ করতে পারি না। আমরা আসলে ভালো মতো জিনিসটা শিখতেই পারি না, যে কারণে আমরা এখানে ম্যাক্সিমাম মানুষ এখান থেকে মানে ভালো কিছু একটা করতে পারি না। সো অবশ্যই আপনার ড্রপশিপিং বিজনেসটা করার আগে ভালো মতো আগে শিখতে হবে, শিখে এরপরেই কেবল আপনি না একটা এখান থেকে ভালো লেভেলের প্রফিট অর্জন করতে পারবেন, ঠিক আছে। না শিখে কিন্তু আপনি এখান থেকে ভালো লেভেলের কিছু করতে পারবেন না। অবশ্যই আপনাকে ভালো মতো আগে শিখতে হবে। এখন আপনারা অনেকেই জানেন যে আমরাও ড্রপশিপিং বিজনেসটা শিখাই। হ্যাঁ, আমরাও শিখাই, আপনি চাইলে আমাদের কাছ থেকেও শিখতে পারবেন। আমরা হচ্ছে গিয়ে শতভাগ ট্রাস্টেড এবং ভেরিফাইড, আমরা হচ্ছে ভেরিফাইড। আমাদের টেলিগ্রামে আমাদের অ্যাডমিন যারা আছে, অ্যাডমিনের প্রোফাইলে গেলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের ভেরিফাইড ব্যাচ আছে। সো আমরা শতভাগ ট্রাস্টেড, এবং আমাদের দীর্ঘ অনেক দিন যাবৎ আমরা ড্রপশিপিং বিজনেসটি শিখিয়ে আসতেছি, ঠিক আছে। আমাদের অনেক অনেক শত শত স্টুডেন্ট আমাদের এখান থেকে ড্রপশিপিং শিখছে এবং তারা আজকে ভালো কিছু করছে। তো আমি চাই আপনারাও ড্রপশিপিং বিজনেস থেকে শিখে এখান থেকে ভালো কিছু একটা করতে পারেন, ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ড্রপশিপিং প্রিমিয়াম অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামটি আমরা চালু করছি, বা আমরা অনেক দিন ধরে চালিয়ে আসতেছি ড্রপশিপিং আমাদের প্রিমিয়াম অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম। সো এখানে আমরা কী শিখাই, এখানে ড্রপশিপিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত A to Z সব কিছু শেখাই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে ড্রপশিপিংয়ে আমরা নিজেরা আপনাদেরকে হাতে ধরে শেখাবো, ঠিক আছে। আমরা নিজেরা আপনাদেরকে হাতে ধরে শেখাবো, এও সেই একটা জিনিস, ঠিক আছে। একদম ধাপ বাই ধাপ আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। এবং অন্যদের থেকে আমাদের মধ্যে পার্থক্য, বাংলাদেশে আরও কয়েকজন আছে যারা ড্রপশিপিং শেখে, বাট কেউই আমাদের থেকে বেটার না, বা কেউ কারোর এত বড় কমিউনিটিও নয়। আমাদের কমিউনিটি হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে বড় কমিউনিটি, বা আমাদের সবচেয়ে বড় মেম্বার বা সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদেরই আছে পুরো বাংলাদেশে, ঠিক আছে। সো এটি এর পাশাপাশি এখন আমাদের ভিতরে আরও স্পেশাল কী কী জিনিস আসে, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা কিন্তু আমাদের এই ড্রপশিপিং কোর্সের ভিতরে এটা আপনাদেরকে দেখাবো যে কোনো প্রকার টাকা ইনভেস্ট করা ছাড়াই কীভাবে ড্রপশিপিং করবেন। ড্রপশিপিংয়ের ইনভেস্টমেন্ট কিন্তু দুইটা ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে গিয়ে মার্কেটিংয়ের পিছিয়ে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে টুকিটাকি টুলস বা টুকিটাকি ধরুন শপিফাইয়ের প্ল্যান কিনতে লাগে, এরকম টুকিটাকি কিছু ইনভেস্টমেন্ট। তো দুইটার মধ্যে মেন ইনভেস্টমেন্টই হচ্ছে গিয়ে মার্কেটিংয়ের পিছিয়ে যে ইনভেস্টমেন্টটা লাগে, বা প্রোডাক্টটা প্রচার করতে যে টাকাটা লাগবে, মানে পেড মার্কেটিং। সো আমরা আমাদের কোর্সের ভিতরে টোটালি ফ্রি মার্কেটিং স্ট্র্যাটেজি শেখাবো। সেক্ষেত্রে আপনার মার্কেটিংয়ের পিছিয়ে কোনো টাকা খরচ না করেও কীভাবে প্রোডাক্ট সেল করবেন, কীভাবে এখান থেকে আপনার আর্নিং করতে হবে, এটা কিন্তু আমাদের কোর্সে আমরা শেখাবো। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট নাই বললেই চলে, ঠিক আছে। এবং পাশাপাশি আমাদের কোর্সের দাম কিন্তু খুবই কম, কারণ আমাদের কোর্সের দাম ছিল, বাট আমরা কিন্তু আমাদের কোর্সে কিন্তু এখানে বিশাল বড় একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি। তো ডিসকাউন্টের কারণে আমাদের কোর্সের প্রাইস বর্তমানে খুবই 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 কম হয়ে গেছে। এবং এর পাশাপাশি 24 আওয়ার সার্ভিস পাবেন, যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছ থেকে পাবেন। এবং প্রত্যেকটা ক্লাসে আমরা লাইভে এসে শিখিয়ে থাকি, লাইভে এসে আপনাদেরকে হাতে ধরে শিখাই, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমাদের হাতে ধরেই কিন্তু আমরা শিখিয়ে থাকি।
তো বর্তমানে কিন্তু আমাদের প্রি বুকিং চলতেছে। সো প্রি বুকিং যারা যারা করতে চান তারা দ্রুত প্রি বুকিং করে ফেলুন। আর প্রি বুকিং যারা যারা করবেন তারা কিন্তু বিভিন্ন ধরনের গিফট বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। যেমন শাহিদ আনোয়ারের $350 কোর্সটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব। একটা কোর্সের প্রাইস, একটা শাহিদ আনোয়ারকে যারা যারা চিনেন, শাহিদ আনোয়ার হচ্ছে পাকিস্তানের একটি বিশাল বড় একজন ইউটিউবার। আমি যদি আপনাদেরকে দেখাই, ইউটিউবে যদি যাই, শাহিদ আনোয়ার নিজেও কিন্তু ড্রপ শিপিং করতো, ঠিক আছে। ড্রপ শিপিং করে এখান থেকে উনি কিন্তু কোটি কোটি বিলিয়ন টাকা কামাইছে। দেখতে পাচ্ছেন এমনি হচ্ছে শাহিদ আনোয়ার, দেখতে পাচ্ছেন ওনার লাক্সারিয়াস লাইফস্টাইল, ঠিক আছে। সো উনিও কিন্তু কোটি কোটি টাকা কামাইছে। সো ওনার একটা কোর্স আছে, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন শাহিদ আনোয়ার কিন্তু 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার। সো উনিও কিন্তু ড্রপ শিপিং শেখায়, ঠিক আছে। ওনার কোর্সের প্রাইসটা আপনারা জাস্ট একবার দেখেন শাহিদ আনোয়ারের কোর্সের প্রাইস কত। তো শাহিদ আনোয়ারের যে কোর্সের প্রাইসটা, এটা দেখে আপনারা লিটারালি অবাক হয়ে যাবেন যে ভাই একটা কোর্সের দাম এত, ভাই কেমনে ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এই এক্সপেন্সিভ কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আসতেছে না কেন? নেটে মেবি প্রবলেম, নেটটা একটু স্লো হইতে পারে। এই যে আসা পড়ছে। তো দেখেন শাহিদ আনোয়ারের এই কোর্সটার প্রাইস হচ্ছে গিয়ে কই গেল, প্রাইসটা কোন জায়গায় লেখা থাকে? প্রাইসটা এদিক দিয়ে কোথাও একটা লেখা থাকার কথা। প্রাইসটা কোর্সেস অ্যান্ড মেন্টরশিপ, আচ্ছা প্রাইসটা এদিক দিয়ে কোথাও একটা লেখা থাকার কথা। যাক, আমি প্রাইসটা এখন খুঁজে পাচ্ছি না। যাক, ওনার কোর্সের প্রাইসটা হচ্ছে গিয়ে অলমোস্ট আপনার বাংলাদেশি টাকায় 45,000 টাকা ছিল ওনার কোর্সের প্রাইসটা আমি এই মুহূর্তে মানে খুঁজে পাচ্ছি না, কোথাও একটা আছে হয়তো বা, ঠিক আছে। যাক, ওনার কোর্সের প্রাইস বাংলাদেশি টাকায় 45,000 টাকা ছিল। তো 45,000 টাকার কোর্সটাও কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের ড্রপ শিপিং প্রিমিয়াম কোর্সের ভিতরে দিয়ে দেবো। কারণ আমরা চাই আপনারা শিখুন, যত প্রিমিয়াম সোর্স, যত প্রিমিয়াম যা জিনিস আছে সব কিছু আমরা টোটালি ফ্রিতে দিয়ে দেবো আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম ইনস্টিটিউটে, বা আমাদের যে ক্লাসে বা আমাদের যে কোর্সে, এখানে কিন্তু আমরা সব কিছু ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে। এবং আমরা পাশাপাশি যে আমি আপনাদেরকে দেখাই, দেখেন আজকেও কিন্তু আমাদের একটা ক্লাস হয়েছে। আমাদের কিন্তু অনেক ব্যাচ আছে ভাই, অনেক এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাচ, এখানে অনেক ব্যাচ আছে। যেমন আমাদের লাস্ট ব্যাচ যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আজকে আমাদের আজকেও কিন্তু আমাদের একটা নতুন ব্যাচের ক্লাস হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন সুপার প্রিমিয়াম কোর্স ব্যাচ 6 আমাদের দুইটা কোর্স, একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, একটা হচ্ছে সুপার প্রিমিয়াম কোর্স। তো সুপার প্রিমিয়াম কোর্সের 6 নাম্বার ব্যাচের যে ক্লাস আজকেও কিন্তু একটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। যে দেখতেন 55 মিনিট ক্লাসটা হয়েছে, ঠিক আছে। সো এই ক্লাসটা কিন্তু আজকে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। ক্লাসটা এবং ক্লাসটা প্রথম ক্লাস, এই যে দেখতেন ক্লাস ফার্স্ট, এই দেখতেন ক্লাস 1, এরকম আমি আজকে নিয়েছি। এই দিন আজকে 9:57 ক্লাসটা আমি শেষ করছি, দেখতে পাচ্ছি এখানে লেখা 9:57, ঠিক আছে। সো এরকমই আমরা আরও অনেক আমাদের ব্যাচ আছে যেখানে আমরা রেগুলার ক্লাস নিয়ে থাকি, বা যেখানে আমরা ক্লাস নিছি, ঠিক আছে। এর আগেও যদি ক্লাস দেখাই, দেখতে পাচ্ছেন এই যে আর ক্লাস, এই দেখতে পাচ্ছেন আমাদের কত ক্লাস নিয়েছি আমরা। সো এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের কাছ থেকে ড্রপ শিপিং শিখে কিন্তু এখান থেকে খুব ভালো কিছু করতেছে। বা এই যে আরও ব্যাচ আছে ভাই, ব্যাচের অভাব নাই, ঠিক আছে। এখানে অনেক ব্যাচ আছে আমাদের, ঠিক আছে, যাদেরকে আমরা ড্রপ শিপিং শিখাইছি। এবং প্রতি মাসেই কিন্তু আমাদের একটা করে ব্যাচ শুরু হয়। তো আমাদের যেহেতু এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মাসের যে ব্যাচটা, এটা কিন্তু আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সো কিছুদিন পরে আমরা নতুন ব্যাচ আরেকটা শুরু করবো। সো ওই ব্যাচের জন্য কিন্তু আমরা স্টুডেন্ট নিচ্ছি এখন, ঠিক আছে। সো এই জন্যই আপনারা যদি কেউ জয়েন করতে চান, তাহলে কিন্তু আমাদের নিউ ব্যাচটাতে জয়েন করতে পারেন। এটার ক্লাসও কিছুদিন পরে শুরু হবে, ঠিক আছে। সো আরও যদি ড্রপশিপিং সম্পর্কে আরও কারো কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো যাই হোক, আজকে আপনাদের এতটুকু ছিল। আশা করি আপনারা ড্রপশিপিং সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাচ্ছেন যে কীভাবে একটা ড্রপশিপিং বিজনেস শুরু করতে হয় বা কীভাবে কী করতে হয়, ঠিক আছে। তারপর যদি কেউ কিছু না বুঝেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমাদের অ্যাডমিন আছে, আমাদের অ্যাডমিনদেরকে মেসেজ দিতে পারেন, তারা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে। আপনাদের জন্য আমরা সবসময় রেডি আছি, ঠিক আছে। তো যাই হোক, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে।